দূর এই জায়গায় কি প্লেন নামার জায়গা নাকি? এ জায়গায় পর্যন্ত নামলে হেলিকপ্টার নামতে হবে। তুমি চুপ থাকো। তুমি আমার দাদা ভাই খবর জানো? আমার দাদা ভাই ইতালি থাকে। এই জায়গায় সে চাইলে প্লেন নামাইতে পারবো। তাড়াতাড়ি আয়, মামা মনে হেলিকপ্টার নিয়ে বয়ে রইছে। দূর দে। তুই কি করস? আমি হিনে থাকবো না মানে? তুই হিনে কে? আমি আইছি দরকারে, আমার মামা ইতালি থেকে আসতেছে এখানে। তোর মামা ইতালি থাকে? তোর মামা কেডা? ইমরান মামা। ইমরান আবার তোর মামা হইলো কবে থেকে? আমার মায়ের আপন চাস্তো বোনের ননদের পোলার তার হুমন্দির মামা। তাতে তুই হিসাব করে দেখছা তোর মামা হয় না কি হয়? হুর, এখন ওইসব হিসাব করার টাইম আছে নাকি? সেই তাল থেকে আসতেছে। তাহলে তুই কি জন্য আইছা? আমার দাদা ভাই দিদা জড়াই গেছে হুমন্দি, আমি বলে দাদা ভাই। কি বা দাদা ভাই? আমার মামার বন্ধুর ভাইয়ের পোলার হুমন্দির পোলা। না রে দাদা ভাই হয়। দাদা ভাই তো হিসাব করে দেখছা তোর দাদা ভাই হয় নাকি ইতালির টাকার লোভে দাদা ভাই বানায় নিছস? তোর নাগাল আমার আতাই নামাও না, আমার আপন দাদা ভাই। এখন তোর সাথে এত হিসাব করার সময় নেই আমার। এখন মানে প্লেন চলে আইব। তাহলে প্লেন গো। দাদা ভাই, বাংলাদেশে আপনাকে স্বাগতম। আচ্ছা দাদা ভাই, ওটা কি রিক্সা নাকি প্লেন? সরি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তুমি যেটা দেখতে পাইতেছো ওটা রিক্সাই। আমি চাইছিলাম নিজেও যে একটা এখানে প্লেন ল্যান্ড করাম, কিন্তু ভাড়াটারা সব মিটাইছি। যখন শুনছে টাঙ্গাইল, ওরা বললো টাঙ্গাইল তো কোনো প্লেন নামে না। তা না হইলে তুই ওই রিক্সার জায়গায় বিমানই দেখতে পাইতি। আরে মামা, তুমি কারে কি বুঝাও? ওর মা তো ওই ব্রেন আছে নাকি? আমি ঠিকই বুঝছি। হ্যাঁ, আমরা বুঝবো না, খালি তোরাই বুঝবি। আজকে শুনছা ইমরান দাদা ভাই ইতালি থেকে আসতেছে, আর আজকে তোর মামা হয়ে গেছে গা। আমি ইতালি শুনছি আর মামা বানাইছি। আর তুই তুই কি করছা? তুই দাদা ভাই বানাইছস। তুই একটা লোভী। তুই লবি? তুই লোভী। শালা তুই লবি? তুই লোভী। স্টপ, স্টপ ইওর মাউথ। আমি তো বুঝলাম না, রিক্সা কথা মনে করলো। ওই রিক্সা, এই শালার পুতে দিগা। দাদা ভাই ওড়েন ওড়েন ওড়েন। এই যাও। আরে তোমরা তো যাইতেছো, আমরা কিসের মধ্যে যাবো? তোরা একটা রিক্সা নিয়ে আয়, নইলে আইডা আয়। গলাটা বাড়াই দেন। তুমি কেরা? আগে মালাটা পরো, তারপর পরিচয়টা দেই। রিক্সা থেকে নামো। এই নামেন না কে? এই এটা কেরা? এটা চেন না দাদা ভাই, এটা সাত্তার চাচার মিয়া খাদিজা। এই কে আর ফুসুর ফুসুর, আপনি আগে নামেন। তুমি আমারে চিনো না? আমি খাদিজা। ওরে সুবহানাল্লাহ, আমগো সাত্তার কাকার মাইয়া খাদিজা। তুই এত বড় হইলি কেমনে? কবে বড় হইলি? তার না সেদিন কেমনে একটা দেখলাম। হ্যাঁ, কি কন, আমার শরম করে। ব্রেক 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 ব্রেক। এই ভাই ভাড়া দিবেন না? মামা ভাড়া চাই। ভাড়াটা আমি দিমু। জানোর যে আমি ইতালি থেকে আইলাম, আমার কাছে কি খুচরা টাকা আছে? যা আছে সব ডলার। দে ভাড়া, কেউ দে। আচ্ছা, আমি দিতাছি। এই ভাড়া কত? 100।
হাই বেটা ইতাল ঠিক আছে বোধে পাইছিস নাকি হ্যালো 20 টাকা লো মামা দিলাম এই যে বাবাজি আমার মোবাইলে 40 টা মায়ের ছবি আছে এটির মধ্যে তোমার যেটা পছন্দ হয় তুমি লাভ রেট দিবা আমি তোমার আইনা দিব না সব দিন লো বাজেটের এগুলো একটা আমার এখন আমার বর্তমান স্ট্যাটাসের লগে যায় না বুঝেনি তো ইতালি প্রবাসী পোলা হাজারে একটা না লক্ষতে একটা পাইতে তো কষ্ট না এগুলো চলবো না বুঝছি বাবাজি আমি ভালো মায়ের সন্তানই না তোমার সাথে আরো 2 দিন পরে যোগাযোগ করতেছি আচ্ছা ঠিক আছে আপনি 2 দিন সময় দিলাম এখন যান কথাই লগে কি বাবাজি আপনার জন্য মায়া দেখতে দেখতে তো আমার 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে গাড়ি ভাড়া আছে যাতায়াত আছে তারপরে মনে করেন যে এখানে বইলে চা পান খাওয়া লাগে কেমনে দিমু আমার কাছে কি কোনো টাকা আছে যা আছে সব ডলার ও বিদেশি ডলার বুঝি এখন শুনেন আর এক কথা মাইয়া হতে হবে রূপবতী গুণবতী 1 নাম্বার 2 নাম্বারে মাইয়ার বাপের কোটি কোটি টাকা থাকা লাগবে 3 নাম্বারে মাইয়ার যেন কোনো ভাই বোন এগুলা কিচ্ছু না থাকে কে কথার উত্তর তো আমি দিলাম না ইতালি প্রবাসী আমি আমার তো কিছু ডিমান্ড থাকবোই আর এই ডিমান্ডের যদি পাত্রী আপনি পান তাহলে মনে করেন যে ডবল না আমি 3 গুণ টাকা দিতে পারি আর যদি না পান তাহলে কিন্তু আপনার চালান তুলে নিতে আপনার জুলুম হয়ে যাবে ঠিক আছে কডকরা জ্বালা খাইতেছি ও দাদা ভাই বিদেশ যাওয়ার আগে বলে শহীদের দোকানে 300 টাকা বাইক করে থেকেছিলেন আর সেদিনকে আইসা হাইরে 4 অর্ডার দিলেন 250 টাকা বিল হয়েছে আমার কিছু টেহার দরকার আছে তো টেহার দেন বিদেশ যাওয়ার আগের কত 300 শালার পরে এখন এইটার কথা মনে আছে আমার মনে থাকতেও না মনে থাকার বান করে থাকলাম তারা তো জানোসই আমার কাছে বাংলা কোনো টাকা নাই যা আছে সব ডলার মামা সকালবেলা চাল ডাল গোস্ত যাই না দিলাম 1530 টাকা ওই টাকাগুলা দিবা না তাহলে এতক্ষণ কি বুঝাইলাম ডলার গুলা ভাঙ্গায় নেই তারে যে যা পাস ডবল ডবল দিন নি কয় টাকা নিবি তোরা দাদা ভাই যাই তালি আচ্ছা ঠিক আছে যা বল 20 টাকা মাত্র একটা সুবিধা মনে দিছে না বুঝছা এই সময় আমি টাকা পয়সা দিব কাপড় চোপড় কিনবো ফুটবাট্টা করবো গরু আনবো খাসি আনবো বক্স আনবো ডিজে আনবো বাজাবো তা থুইয়া আমি করে টাকা পয়সা নিয়ে আর উল্টা বিল দেন সব দোকানের সব কিছু আমি করে করে নাকি দুরু কিছু সুবিধা টাকা ভাঙছে বলে আমার মনেই নাই শোন আমি একটা প্ল্যান করে লাইছি কালকে দাদা ভাইরে যেমনি হোক শহরে নিয়ে যাম নিয়ে যায় ইচ্ছা রকম খামো খায়া ডলার ভাঙায়া সব বিল দেওয়াম দিয়ে আমরা যা পামো সব টাকা পয়সা নিয়ে নিম হ্যাঁ এখন হচ্ছে আসল বুদ্ধি পার্টি হবে পাটি পাটি শুধু না তুমি তো টাকা ভাঙো নাই টাকা ভাঙছি সব আমরা বড় জোর তুমি কিছু খাইতে পারবা পরশু আগে এগুলো কিচ্ছু পাবা না তুমি ঠিক কইছা পাগলা এই ইমরান ভাই আপনার সাথে কথা আছে দাঁড়ান দেখো ইমরান ভাই আমাকে কিন্তু বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমি এখন কি করব আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে কবুল বইলা ফেলাও মা বাপের কথা না শুনলে জীবনে অমঙ্গল হয় কি বললা তুমি আমি বলছি না তোমার ছাড়া এই জীবনে আমি স্বামী হিসাবে কাউরেই চাই না তোমার আগেও বলছি এখনো বলতেছি তোমার এই ছোট্টবেলায় আমি কোলে নিতাম তুমি কত ন্যাংটাতে আমার কোলে উঠতা প্রসাব করে দিতে সেইগুলা কিন্তু এখনো আমার মনে পড়ে
যা আমার শরম করে। শুনেন, আমি কিন্তু আগে ছোট্ট খাদিজা নাই, আমি কিন্তু এখন বড় হইছি। ভালো করে তাকাইয়া দেখেন। হ্যাঁ বুঝছি তুমি অনেক বড় হইছো, কিন্তু শোনো তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই। বারবার একই কথা কওকে ইমরান ভাই। শোনো, ইতালি থেকে কত বড়ি স্বর্ণ নিয়ে আইছো? তুর বুঝতেছি না, হোয়াট ইজ দিস? কি করতেছিস তোরা? আল্লাহর নাম করে উঠে করেন, বাজার যাচ্ছি। ভালো কি কি আছে সব নিয়ে আয়। মামা কোন বাজনা শুরু করবো? খালি এক পাশ ঠিক আছে। নে আগে ফল খাও। হ্যাঁ ভাই, বিল কত? 750। হ্যাঁ বিল দাও। আমার কাছে দাদা ভাই কোনো টাকা নাই। এবার না বিল দাও স্যার। আমার কাছে 10 টাকা আছে। আচ্ছা সমস্যা নাই, বিল আমি দিতেছি। হ্যাঁ ভাই কি করো, আমার 300 টাকা দাও। আরে তাই রইছো কে? দেও, সমস্যা নাই, পকেট ভর্তি খালি ডলার। কি আরে ভাই টাকা দেন, আমরা তো আছি, সমস্যা নাই। এই তোরা বয়, এই আমি ব্যাংকে যাবো আর আসবো 10 মিনিট। 10 মিনিটের কথা 1 ঘন্টা হয়ে গেল, এখনো বিল আসলো না। আসবো তো ভাই। কো তোমার লোক 10 মিনিটের কথা 1 ঘন্টা 2 ঘন্টা তোমরা ঘুম পাঠাইছে, ফোন দাও। ফোন তো ঢোকে না রে। ও ভাই কি তোর কাছে টাকা নাই? না আমি রে পাম মনে। দূর মি আপনার লোক আসে না, এত টাউট এত টালটি বলি করে টাকা লেগে গেছে। দে টাকা দে। আমি টাকা কই পাবো? তুই টাকা কই পাবি মানে? তোর তো না মামা হয়, তুই আর কিডনি বেচলি, তোর টাকা না কো। ফালতু কথা কবি না। কিসের মামা? তোর না দাদু ভাই হয়? টাকা তুই দিবি। কিসের দাদু ভাই? ওটা অটমোট আমি চিনি না। স্টপ, তোমরা এখানে ঝগড়া করতেছো। তোমাকে বিল 750 টাকা আর 300 টাকা লইছে, 1050 টাকা আমার বিল দাও। এখানে ঝগড়া করা জায়গা না ভাই। আমাকে দুইজনের কাছে মিলে 30 টাকা আছে ভাই। এই ব্যবস্থা আমার কাছে আছে। সব ক্লিক করো, কাম মন দিয়ে করো, বিল তো দিতেই পারো নাই। আমি বন্দি হোটেল ঘরে, আমি বন্দি হোটেল ঘরে, আসি গোমা বিপদে, কেশিয়ার বাইরে যাইবার দেয় না। আজকের দিন দেখো আমার ডিউটিটা শেষ, বাইতে যায় নাই। তোর দাদু বাইরে যদি পাই এমন বিডান বিডামু। আমি এবারে জানি তোর মামা হয় না, তোর মামা যদি জন্মের শিক্ষা না দিছি আমি। শুনেরা করে যদি মাইরা ফালাই দেয় একটা কাকপুট টুটের পাইব না। মামুনি ভাই, এই কি কস? তুই না আমার ভাগ্নে হস। চুপ ফালার পর তুই আমার কিসের মামা? কোনো প্রমাণ আছে? ওই দিনকে যে আমি যদি তোর ভাগ্নে হইতাম তাইলে ওই দিনকে আমাকে হোটেল তুই আটকা আসতে পারতি। চুপ ভাই চুপ। তোর নিকে 2 দিন হোটেলে মেসারি করছি, কত মাসের জোর থাপ্পড় খাইছি রে। সব জ্বালাহার মিড়ামু তক দিয়ে। আরে কত আশা করে রাখছিলাম ইতালি থেকে মামা আসবো,
কত কিছু খামু করমু কত কিছু কিনমু তা না এই শালার বউ আমার আর উল্টা ভাঙ্গা খাওয়া ধরছে। ওই সব এত বেচারা দরকার আছে হাতে। ওই বাড়িতে ফোন দে 5 লাখ টাকা আন, তাহলে কিন্তু একবার বইরে দিমু। আচ্ছা ছাইরা দেন, আমি ফোন দিয়ে টাকা আনতেছি। কিসের সার্জারি? আমি ফোন দিয়ে টাকা আন। আমরা কিন্তু সরবরাহের সাথে একসাথে বসে চা খাওয়া লোক, অন্য কোথাও ফোন টোন দিস না। চান বাই গেলাম একবারে। হে সর্বহারা ভাইরা, মারুর যাই করুক, আমাকে মারার আগে আমার 1 মিনিট কথা শোনেন। কি কবি ক, কিন্তু সাবধান। 1 মিনিটের 1 সেকেন্ডের বেশি না। খালি মিয়া ভাই শোনেন আমার দুঃখের কথা। আমি তো আসলেই তখন ইতালির কথা কইছি, আমি তারা ইতালি যাইনি। আমি গেছিলাম ওমান। ওখানে কি বেতনের অবস্থা জানোসই। তো 2 বছর কাম করে টাকা টুকা জোগাই নিয়ে আসছিলাম ইতালি যাব। পরে একটা দালাল ধরলাম অবৈধভাবে ইতালি যাওয়ার জন্য। সে কম টাকা দাঙ্গ ড্রামে কইরা ইতালি নিয়ে যাবে। পরে যে কথা হে কাম উঠলাম ড্রামে। উঠা 2 দিন গেতে গেতে পরে ড্রামের ভিতরে আসুক একটা বাড়ি। তো ড্রামের মুহা গুছা বাড়াইয়া দিই, ও বাবা পুলিশ। হ্যাঁ আঙ্গ তৈরা ব্যক্তি নিয়ে গেল জেলে। পরে জেলে 6 মাস খাড়ার পরে আঙ্গ বাই করে নিয়ে আসলো এয়ারপোর্টে। এয়ারপোর্ট আইনা প্লেনে তুলে দে ল্যান্ড করলো বাংলাদেশে। তখন কি হাতে হারিকেন হোগাই বাস। যাই হোক, পরে ঢাকা এসে নিয়ে করলাম যে এই জীবন নিয়ে আর দেশের বাড়ি যাব না, গার্মেন্টসে চাকরি নিবার নিয়ে ঘুরলাম। পরে তো জানোসই কাগজ ছাড়া চাকরি হয় না। পরে নিয়ে করলাম দেশে গিয়ে কাগজপত্র বানা নিয়ে আসি আর ফরজ কামরা সাইরে আসি। কি ফরজ কাম? বিয়ারে পাগলা। এরই নাম বাঙালি, বুঝছা? নামাজ পড়ে যাও তো ফরজ কাম, এটার কথা কেন মন থাকে না? বিয়া যে ফরজ এটার কথা মন থাকে। আচ্ছা যা, সব বাদ দিলাম। তুই আমার এই কথার উত্তর দে, তুই কিসের নিয়ে ফোন দেয়া দেশ ধরে সরাইলি যে আমি ইতালি থেকে আসতেছি? তালি হন, আমি যে অবস্থায় দেশে আইছি তাতে কি কেউ আমারে বউ দিব না? আমি জানি আমাদের দেশের কিছু কিছু মানুষ ইতালি বিদেশের নাম হলে মানুষ পাগল হয়ে যায়। আমি সেই জন্য আশা করছি যে একটা ভালো মাইয়া বিয়া করব। দেখ আজকে ইতালি প্রবাসীর পরিচয় দিছি, দেশের মাইয়ার বাপ মা ঘটক পর্যন্ত হুমড়ি খাইয়া পড়ছে। কিসের নিগে? আমার জন্য না তো, আমার সোনা দানা এগুলার জন্য। ওরে শালা, এদি টাটকে সুতান। ঠিক আনছিস কে? আরে কত আশা করে ওর পিছনে কত টাকা খরচ করছি, এই টাকাগুলো উঠাবো কেমনি এখন আমি? ও দিয়ে আম করতে বেশি খয়রা দিই। আরে মানে আমার তো এই অবস্থা। চল যাই। এই হন আমার কি তবে কাপড় চোপড় আমি কিনে দিম। কেমনে কিনে দিবে দাদু ভাই? তুমি তো আঙ্গুর চাইতে খয়রা দি। যেমনি কিনে দেওয়া লাগে আমি কিনে দিম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত রইলে আমার বিয়ার আগে এই যে আমি তোর কাছে যে একটা সত্যি কথা কইলাম, এই কথাটা কইস না, তাহলে কি আর মাইয়া দিব না? দাদা ভাই তুমি কি কোনোদিন ভালো হইবা না? আমি ভালো আছিলাম কবে?